আসসালামু আলাইকুম। হজ ইসলামের পঞ্চম স্তম্ভের ভিতরে সর্বশেষ স্তম্ভ বলতে পারেন বা অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ পালন করা। হজ বা হজ এটা হচ্ছে একটি ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যিক ইবাদত বা ধর্মীয় উপাসনালয় বলতে পারেন এটিকে। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক বা আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হলেও কমপক্ষে একবার হলেও হজ সম্পাদন করা বা হজ পালন করা ফরজ হয়ে থাকে। অর্থাৎ এখানে আপনার শারীরিকভাবে আপনাকে সক্ষম হতে হবে এবং হচ্ছে আর্থিকভাবে যেটা বিশেষভাবে প্রয়োজন হয়। আপনি যদি বাংলাদেশ থেকে হজ করতে চান, সেক্ষেত্রে আপনার তো সৌদি আরবে যেতে হবে, মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে। সেক্ষেত্রে আপনারা আর্থিকভাবেও আপনাকে সচ্ছল থাকতে হবে। এই যদি শারীরিক এবং আর্থিকভাবে আপনার থাকেন, স্বাবলম্বী থাকেন, তাহলে সেক্ষেত্রে সক্ষম হয়ে থাকলে আপনি মুসলমান নর-নারীর জন্য এটা হচ্ছে ফরজ হয়ে থাকে। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। অর্থাৎ আরবি যে আ জিলহজ মাস আছে সেই মাসের ৮ থেকে ১২ তারিখে হজ হয়ে থাকে। আর হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরী এবং মিনহা, আরাফাত, তারপর মুজদালিফা ইত্যাদি প্রভৃতি স্থানে গমন করা হয়, যেটা হচ্ছে একটা হজের প্রক্রিয়া এবং আ এই স্থানে গমন করা হচ্ছে আবশ্যক হয়ে থাকে। অর্থাৎ এই হজ বিষয়টা হচ্ছে আপনার আ পরিশুদ্ধির বিষয় এখানেও। কারণ অ্যা আপনি গুনহ মাপের একটা স্থান বলতে পারেন। কিন্তু আপনাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে বা অর্থনৈতিকভাবে আপনাকে সক্ষম বা স্বাবলম্বী হতে হবে। সেক্ষেত্রেই হচ্ছে আপনি আপনার জন্য হজ করা ফরজ। তবে হ্যাঁ, যাদের অর্থ সম্পদ নেই তারা কি হজ করতে পারবে না বা তাদের গুনাহ কি মাফ হবে না? তাদের জন্যও কিন্তু বিভিন্ন বিধান রয়েছে যে হজের বিভিন্ন সওয়াব দেওয়া হয় বিভিন্ন কর্মে, বিভিন্ন সদ্গুণে।